আউলিয়া কেরাম যারা লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। এরার অফাত হয় না, এরা এক জায়গার থেকে আরেক জায়গাত মুনতাকিল হইন, এক জায়গার থেকে আরেক জায়গায় তশরিফ নেন। সুবহানাল্লাহ, কথা বোঝা গেছে? এক জায়গার থেকে আরেক জায়গাত এরা। এক হাদিস আপনারা শোনাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে তো আলোচনার বিষয়ে যে আজকে যে এটা আমি আগে কিছু মাঝে মাঝে আওয়াজ হইতো সুযোগ সুবিধায় এটা রুটিন সিস্টেম করছিলাম, যেগুলো আলোচনার দুই একদিন আমরা আলোচনা হইসলই কেন, তবে এই সুযোগ সুবিধায় আর পারা যায় না, নিজেরও তো সমস্যা তাকে খালি নাই। অতএব আমি আপনার সামনে এক হাদিস শুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা কিয়ামতের দিন এক অবস্থা শুনাইন। আন মুআয ইবনে জাবালিন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বর্ণিত, মুআয থেকে বর্ণিত হযরত মুআয ফরমাইতরা আমি নবীজির কাছ থেকে শুনছি হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা ক্বালা আল্লাহ, হাদিসে কুদসি, এটা হাদিসে কুদসি, যে এমন অবস্থাটা কিয়ামতের দিন হইব, মানুষের যে কঠিন অবস্থার মধ্যে মানুষ যেদিন থাকবো, পেরেশান অবস্থায় থাকবো, এদিন এক শ্রেণীর মানুষের মাকানটাও থাকবো আলাদা। সুবহানাল্লাহ বলেন না? হাদিস তার সারাংশ লম্বা হাদিস, যে মানাবির হল থাকবো, মিম্বর হল থাকবো, আর এই মিম্বর হলের মধ্যে এক শ্রেণীর মানুষের তশরিফ রাখবা। এরা খারা, এরা আউলিয়া কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এই যে পজিশন যেটা আছে, এই পজিশনের মধ্যে পৌঁছতে হইলে আমরা যারা অ্যাডমিশন যেই নেই, যারা ছাত্র, এটা হইল একটা তরিকাত, একটা মাদ্রাসার গড় হিসাবে ধরিয়ে নেন। তরিকার যে আমরা সিলসিলাত গিয়া দাখিল হইলাম, পীর সাহেবের কাছে আমরা বয়াত হইলাম, আমরা একজন পীর সাহেব মানলাম, এটা বর্তমান সময়ের মধ্যে কেমন জরুরি এটা আপনারা বুঝবেন। তোরা একটা খেয়াল করবা, দিন শিকার লাগিয়া, দিনী মাসলা মাসাইল শিকার লাগিয়া, ধার্মিক বনার লাগিয়া, ধর্ম শিকার লাগিয়া বাহ্যিক যেভাবে মাদারিসর প্রয়োজন, ঠিক তেমনভাবে রোহানিয়তর ক্লাস দিয়া, রোহানিয়তর শুদ্ধ করিয়া আপনি একজন সহিশুদ্ধ মানুষ বানার লাগিয়া রোহানিয়তর ক্লাসের প্রয়োজন আছে। কথা বুঝছেন নিতে? রোহানিয়তর ক্লাস করার প্রয়োজন আছে। এই যেই দরবারও আমরা রোহানিয়তর ক্লাস গিয়া আমরা মানুষ শুদ্ধ হই, এই যে রাস্তায় দৌড়ি, এই রাস্তার নাম, কথা কই না আর একটু জোরে কইবা, এই রাস্তার নাম তরিকত। ওর ও যে শুধুমাত্র যে রাস্তায় গেলাম, রাস্তাটার নাম তরিকত। জাইন গেলাম এই তালেবা, এই তালেবা, এনে কোয়া হয় সালিক, এনে কেতা কোয়া হয় সিনালিফ লাম কাফ সালিক, এই নই লাগিয়া এই ছাত্রর নাম সালিক। এখন এই সালিক যদি বলতে হয়, প্রথমে আপনার আমার মধ্যে তিনটা বৈশিষ্ট্য আনতে লাগে। কয়টা? তরিকা নামর মাদ্রাসায় অ্যাডমিশন যখন নিতাম, তখন তিনটা বৈশিষ্ট্য আপনি আমি জন্ম দিতে লাগবো, আপনার আমার মধ্যে তিনটা লাগবো। অনেক সময় আমরা ওই তো পীর সাহেবের কাছে বয়ত হইলাম, ফু দিলা পীর সাহেবে, কাজে লাগছে না। কোরআন দিলা পীর সাহেবে, কাজে লাগছে না। জল ভরা তেল ভরা দিলা, কাজে লাগছে না। আমার বৈশিষ্ট্য, আমার কোয়ালিটি, আমি যেই সালিক রাস্তায় গেলাম, এই গুণাবলী আমার মধ্যে আসেনি না নাই, এই তিনটা রাস্তা লাগে। এক নম্বর রাস্তা যেটার নাম এই সালিকর আওসাফ যেটা লাগে, আপনার মন দিল সব কিছু নিয়ে আপনি হকর রাস্তা যেতে লাগবো, যারা হওয়া হয় তালিবে হক। এক নম্বর হলো জমিনের মধ্যে যতগুলা বাতিল রয়েছে, ওই সব বাতিল থেকে আপনি সরে আপনার মন দিল সব নিয়ে আপনি হকর রাস্তায় যাইতে লাগবে। প্রথম কাজটাই হবে আপনার বৈশিষ্ট্য প্রথম। আর দুই নম্বর হলো তরবিয়ত যেটা রয়েছে, ওই তরবিয়তের মধ্যে আপনার প্রবেশ করতে হবে। আর তিন নম্বর একটা জিনিসের সঙ্গে আপনি সর্বক্ষণ যুদ্ধই করতে হবে, যেটার নাম হলো নিজের নফস। নফসের লগে আপনি সর্বক্ষেত্রে মোকাবেলা করতে লাগবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষই যে দান করলেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের সর্বোচ্চ 3টা নিয়ামত আমার আল্লাহ দান করে দিলেন। কয়টা নিয়ামত? তোমরা আওয়াজ দিবা, বুঝা যায়নি, আওয়াজ না শুনতে হবে। আল্লাহ তাআলা কয়টা নিয়ামত দিলা মানুষরে? আরো জোরে, 3টা। কয়টা নিয়ামত? 3টা নিয়ামত আমার আল্লাহ দিলাম। 1 নম্বর একটা নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওই নিয়ামতের নাম হলো নফস। ওই নিয়ামতের নাম কইবা কিছু, তা হিকা লাগবো। প্রথম নিয়ামত, একটা নিয়ামতের নাম নফস, আরেকটা নিয়ামতের নাম হইল কলব। কয়টা? আর 3 নম্বরটা হইল আকল। ও কয় নিয়ামত? আল্লাহ মানুষের ভিতরে কয়টা নিয়ামত দিলা? 3টা নিয়ামত দিলা, নফস, কলব, আকল। কয়টা? এই 3টা নিয়ামত নিয়ে আমরা আসি দাঁড়ানি। তখন এই আবার নফসের মধ্যে যদি যাই, আবার কলবের মধ্যে যদি যাই, আকলের মধ্যে যদি আমরা যাই, নফসে মানুষের চাহিদার দিকে টানে। নফসে কিতার দিকে টানে? কথা কইবা, চাহিদার দিকে। কাওয়াশিহা, নফসে মানুষের চাহিদা, এই তো মানুষের যে চাহিদার আকর্ষণ যেটা আনে, এই জিনিসটার নাম নফস। আর কলব আপনারা জানা আছে, ওখানোর একটা গুস্তর টুকরা আছে না, এখানের নাম কিতা? কলব। এখান শুদ্ধ হইলে বডি শুদ্ধ হয়ে যায়। ওলা প্রত্যেক পীর সাহেবেও শিখাইয়ে দেন আমরা রে। ওইল 2টা। আর আকলে কিতা করে বলে খেয়ালাত করিয়া দে। ওইল 3টার 3 কাজ। এখন ওই নফস হইল আবার 3 প্রকার। কয় প্রকার? একটা বলা হয় নফসে আম্মারা, আর একটা লাওয়ামা, আর একটা হইল মুতমাইন্না। ওইল কয়টা? 3টা। নফসে লাওয়ামা, নফসে আম্মারা, আর নফসে মুতমাইন্না। নফসে আম্মারার বৈশিষ্ট্য আলা মানুষ, তার পরিচয়ে দেখবেন নফসে আম্মারা যে মানুষটা নিয়ে চলাফেরা করতেছে, নফসে আম্মারাওয়ালা মানুষ, তার বৈশিষ্ট্য হবে সর্বক্ষেত্রে মানুষটায় গুনার দিকে মাইল থাকবে। অর্থাৎ শরীয়তের অবৈধ যেগুলা কাজ, ওই কাজের দিকে সর্বক্ষণ মানুষটা মাইল থাকবে। অর্থাৎ নফসে আম্মারাওয়ালা মানুষ খালি গুনার দিকে অগ্রসর বনতে থাকবে, খালি গুনার কাজের দিকে যাইবে। ওইল নফসে আম্মারা। আর নফসে লাওয়ামা যে মানুষ যেটা হয়, এই প্রধানত নফসে আম্মারাত থেকে যদি মানুষ পৌঁছতে হয় নফসে লাওয়ামার দিকে, তাহলে তার লাগে হইল ওই যে রাস্তা যেটা রয়েছে, ওই তরিকা নামক ক্লাস, ওই অ্যাডমিশন নিতে লাগবে ওই স্কুলের মধ্যে। নফসে আম্মারা নিয়া, নফসে আম্মারা নিয়া অ্যাডমিশন নিতে লাগবো ক্লাসও। এখানের মধ্যে যখন মানুষ পৌঁছব গিয়া, নফসটার সহি শুদ্ধ করতে হইলে মানুষের মধ্যে আবার কয়েকটা তবকাস। নফসে আম্মারার মানুষে শুদ্ধ করিয়া মানুষটা পৌঁছতে হইলে প্রথম যে তবকা, এখানটা কি হে তাই বইয়া তৌবা করিয়া দুনিয়ার লালত ছাড়িয়া যখন হে লাওয়ামাত প্রবেশ করব, নফসে লাওয়ামাত, এই লাওয়ামাত থেকে তার স্টেজ ধরা আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। নফসে আম্মারা শুদ্ধ হওয়ার পরে যখন মানুষে লাওয়ামাত পৌঁছে যায়, তখন এখানে তার স্টেজ বান্ধা আরম্ভ হয়ে যায়। 1 নম্বর যেটা আরম্ভ হয়, এই তবকার নাম হয় মুশারাতা। এই তবকার নাম হয়, এখানের মধ্যে হইল গিয়া তোমার ওই নফসর লগে কন্ডিশন লাগাই দিলায়, শর্ট লাগাই দিলায় নফসর লগে, আয় আমার নফস, তোমার আমার কন্ডিশন, তুমি গুনাহ করতে পারতে না। কথা বুঝলেন? তুমি গুনাহ করতে পারতে না। 2 নম্বর মুরাকাবা, 3 নম্বর মুহাসাবা, আর 4 নম্বর মুআখাযা। ও এই 4টা তবকা যখন ফারইলা, আপনার নফসের লাওয়ামা শেষ। এখন কানো গেলা মুতমাইন্নাত। যখন আপনি মুতমাইন্নার মধ্যে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মতগণ শুনুন, যখন নফসে মুতমাইন্নার মধ্যে মানুষটায় প্রবেশ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে কুদসির মধ্যে আমি আমার বন্দার খান বনি যাই, আমি আমার বন্দার চক্ষু বনি যাই। সুবহানাল্লাহ।
খালি বনা যায় আল্লাহ ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি, খালি আল্লাহ হাত হই যাইন, আল্লাহ খান হই যাইন, ওইন কিলা বলে আপনি লাওয়ামার স্টেজ রে ক্রস করিয়া, লাওয়ামা ক্রস করতে হইলে মুশারাতা, মুরাকাবা, মুহাসাবা, মুআখাযা, এই 4 স্টেজ ক্রস করিয়া আপনি যখন ফরস্ট স্টেজও গেলা, এই ফরস্ট স্টেজের নাম হইব আপনার নফসে মুতমাইন্না। কোনটাত গেলা মাতিবা তোরা? নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নার আগে ফয়লা নফস আসলো আম্মারা, এর বাদে আসলো মেহনত করতে 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 লাওয়ামাত গেলাম, লাওয়ামাত থেকে মেহনত করতে করতে গেলাম কই মুতমাইন্না। মুতমাইন্না যাবার পরে তো স্টেজ বাড়ি গেছে, এখন বাড়ি খানো গেছে, বলে ফাকুনতুল্লাযী সামউ, আমি আল্লাহ ও বান্দার খান হই যাই, আমি আল্লাহর বান্দার চোখ হই যাই, আমি আল্লাহর বান্দার জবান হই যাই। এখন সুবহানাল্লাহ। এখন আমারে যেন চাই ফাই, এর অর্থ আমারে চাইলে দেখিলাই, আমারে আমি দেখিলাই, আমারে দেখিলাই, আমি যেন বন্দা, আমি আল্লাহ অনু যেন ভাইয়া আত তুলে, আমি আল্লাহ তার আত গ্রহণ করিলাই। ফলই না সুবহানাল্লাহ। খানা গেলাম আমরা, তোলা মাতিবা মুতমাইন্নাত, লফজে মুতমাইন্নাত গেলাম। এখন আপনার এই মুতমাইন্নাত যাওয়ার লগে কাজ আরেকটা করতে লাগে। আপনার নিয়ামত কয়টা দিলে আল্লাহ? 3টা। একটা নফস, আর একটা কল। আবার কল 3 প্রকার। কয় প্রকার? 3। তোলা মাতই না চাব কল, অসুবিধা হয়নি আপনারা? কল বইল কয় প্রকার? 3 প্রকার। একটা হইল আপনার কলবে মাইয়িত, একটা হইল কলবে মাইয়িত, মুর্দা কল। বুঝছেন নি? কেন বালা মাতলেও শুনে না, খারাপ মাতলেও শুনে না, ওয়াজও শুনে না, মাদ্রাসাত আয় ইকানো শুনে না, মাদ্রাসাত ব ইকানো শুনে না, ওয়াজ ব ইকানো শুনে না, ইটা কোনটা বুঝে না? এগুলো কলবর নাম মুর্দা কল, কলবে মাইয়িত। আসুন না নিখিলা মানুষিলা মাদ্রাসার মাত মাতিলে তার দ্বারা গিয়ালে হে রাগ করে, রাগ করেন না? না, হে রাগ করে। মাদ্রাসার দ্বারা গিয়া মাতিলে, মাদ্রাসার মাত মাতিলে রাগ করে, মেসাব দেখলে তার খারাপ লাগে, ঠিক না নি? আসুন নিলা মানুষ আসন, দিনর মাত মাতিলে তার সামনে গিয়া তার বিরক্ত লাগে, নমাজ শুনলে বিরক্ত লাগে, ইমাম বিরক্ত লাগে, ও তার কল বইল গিয়া কলবে মাইয়িত, মুর্দা কল, মুর্দা কল। খান আছে দেখে না, খান আছে শুনে না, চোখ আছে দেখে না, আকল আছে বুঝে না। উলাইকা কাল আনআম না বালহুম আদাল, এরা বনর সাইড পাওয়া লোয়া জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। মাত বুঝছেন নি? সাবকল সাবকল বুঝরানি মাত। এটা লম্বা ওয়াজ আর লম্বা জিনিসের সময় শেষ হয়ে গেছে। এখন কইম লাস্টে অন্য তোলা মাত আছে, আমার তোলা মাত আছে লাস্টে। এখন আপনার কলবে ময়িত ইগুরে আর কোনটা কাজ করে না। এখন কোরআন পড়াইলেও হয় না, আর কোনটাই হয় না, কল বই গেছে মুর্দা। 2 নম্বর কলবালা মানুষ কারা জানেন? যে কলবের নাম হইল কলবে মারিজ, অসুস্থ কলব, অসুস্থ কল। বুঝছেন নি? খান ও আমরা হইলাম 2 নম্বর কলবালা মানুষ। ইটা বেমারি, জখম, দাগ লাগাই, গুনা লাগাই, দাগ পড়ছে, ফাটি গেছে, ও আমরা হইলাম 2 নম্বর কলবালা মানুষ। কলবে মারিজ, গুনাগার, বেমারি। ও বেমারি কলবালা মানুষ কারা? আমরা। এই বেমারি কলবটারে যদি সহি শুদ্ধ করতে হয়, এখানে ইঞ্জেকশনও লাগবো, ট্যাবলেট খাওয়াও লাগবো, মালিশ দেওয়াও লাগবো, এখানোর মধ্যে ব্যান্ডিশ মারাও লাগবো, ট্যাবলেটও দিতায়, ইঞ্জেকশনও মারতায়, মালিশও দিতায়, সকালে মালিশ, রাত্রে মালিশ, ঘুমানির মালিশ, মালিশ দিতে লাগবো। ও যে মালিশও জাগাত গেলে ভাবা যায় এই নিলাম মুর্শিদ কিবলা সুবহানাল্লাহ পড়ুন না। ও বেমারি কল লইয়া গিয়া আজিলাম আমরা। বুঝা গেছে নি? কোন কল? বেমারে কল। ওয়াজ বেজান হচ্ছেন আপনারা, আগে আরও শুনবা। আর আমি ও যে এখন আমারও ওয়াজ ইটা এখন আমারও খুব খেয়াল নাই, কারণ ওয়াজ ওয়ার বাদে লাস্টে রেজাল্ট ওখা নাই। ওয়াজ হইছে বেটা টান দিছে, ঠিক আছে, কিতা কইসলা রে বাবা কসাই না, টান দিছেন সুন্দর, হিকান আর কইতে পারে না। মা তোলা হয়ে গেছে না নি?
আর আমরা অগুন্তর দেওয়ানা হয়ে গেছি গিয়া হই না আমিও টানি টানি ওয়াজ করবো আলহামদুলিল্লাহ পারি না নি কর্ম কিন্তু মনের তৃপ্তিটা আয় না যে যারা আইলাই কেন অত পরিশ্রম করি এরা বুঝলা কোনটা এটা মাথাত আয় না যার ফলে আপনারা টানিয়া ওয়াজ করতাম না ওলা গল্প করতাম হন না টানি না নি কিসে আগে কইয়া গেলে কি তৈব আপনারা এখন কই গেলাম গিয়েছিলাম কেন কলবে মুর্দা কল এখন এখানে ঔষধ লাগে কল 3টা লইয়া ঘুরি আর চাব কল 3টা কল এখন মুর্দা কলব লইয়া ঘুরি আর এখান সহি শুদ্ধ করতে হইলে আমরা জায়গায় এখন দোকানি আরম্ভ হইছে সকালেও লাগবো মালিশ মারা বিকালেও লাগবো মালিশ মারা ইঞ্জেকশনও লাগবো ইটা ইঞ্জেকশন দুনিয়ার কোনো ডাক্তার নাই ইটা ইঞ্জেকশন কোনো ফার্মেসিত নাই ইটা এক জায়গাত পাওয়া যায় যে জায়গার নাম সহি খাস আল্লাহওয়ালা একজন বুজুর্গ ডাক্তার সুবহানাল্লাহ বলেন জানে আমরার ভাষায় যদি কই এনে কই ফির সাহেব এই ডাক্তারের নাম মাতবা এই ডাক্তারের নাম ফির সাহেব এখন আপনি যাই ডাক্তার চিন্তা কিলা আপনি ও আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ও আয়াতর লগে আছে বাদে কানু ইয়াত্তাকুন অনু আছে ওখানোর লগে মিলাই যারা তাকওয়া করে কি করে যারা কথা কইবা যারা কিতা করে যারা তাকওয়া করে তাকওয়া আত-তাকওয়া হা হুনা আত-তাকওয়া হা হুনা আত-তাকওয়া হা হুনা আত-তাকওয়া হা হুনা قال رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات সুবহানাল্লাহ বলেন তাকওয়া লেবাস নাই তাকওয়া ফাগড়িত নাই তাকওয়া চশমাত নাই তাকওয়া জুব্বাত নাই তাকওয়া জুতাত নাই তাকওয়া খানো সুবহানাল্লাহ বলেন তাকওয়া ন থাকে আত-তাকওয়া হা হুনা আত-তাকওয়া হা হুনা আত-তাকওয়া তাকওয়া কেন থাকে তাকওয়া হন থাকে চকুত চশমা তাকওয়া নাই মাথা গলাত ফুলালা রুমাল তাকওয়া না তাকওয়া হন থাকে কোন জায়গাত থাকে ও তাকওয়া তাকওয়া হা হুনা এখন একজন মানুষ তাকওয়া যদি হইতে হয় তার মধ্যে বৈশিষ্ট্য লাগে কয়টা 10টা ও তাকওয়া যদি এর মধ্যে ফাই জমাইল মাত তাহলে এই নইলে আমার ডাক্তার কলবের ডাক্তার সুবহানাল্লাহ বলেন আর কলবের ডাক্তারের বৈশিষ্ট্য কোয়ালিটি কয়টা 10টা এটা তো লম্বা মাহাত হ্যাঁ এর মধ্যে এক নর্মাল পরিচয় আপনার সামনে দেই জাইন ডাক্তার দেখা যায় ডাক্তার বোঝা যায় জান হাবভাবে বোঝা যায় ডাক্তার বেগেও ডাক্তার মুখা হয় গলাবাই লকটাইল খালা একসা আছে ইগুবাই চাইতেও ডাক্তার বোঝা যায় এলা কিছু সুরতে মারে নানি ডাক্তার নি না ডাক্তার নাই বোঝা যায় নানি যায় এনে সুন্দর করে উসায়া জায়গাত বইয়া এন ফাও থেকে মাথা পর্যন্ত দেখবা আর মুখে দিয়ে চাইবা আর দেখতে দেখতে খালি আল্লাহ রসুলের কথা মনে পড়ে আপনি এনে নিবা গিয়া ইন ফির সাহেব সুবহানাল্লাহ এন ডাক্তার এন মুখে দিয়ে চাইয়া আল্লাহ যদি আপনার মনে হয়ে যায় আখেরাতর কথা এন যদি মুখে দিয়ে চাওয়ার বাদে দেখা যায় যদি আল্লাহর কথা মনে হয়ে যায় এন চেহারা বাই দেখার বাদে রসুল্লাহর কথা যদি মনে হয়ে যায় তে বুঝি লাইও এই নইলা গিয়া আমার কলবের ডাক্তার এই নইলা ফির সাহেব এই না আল্লাহর অলি সুবহানাল্লাহ সব বোঝা গেছে নর্মাল এক পরিচয় আমরা এই 10টার টাকিয়া দোকানেত লাগি যদি এটা তো বহু সময়ের কাজ ও জমাইল মাত জান দিকে দেখলে আল্লাহ রসুলের কথা মনে হয়ে যায় ওই নফির সাহেব সুবহানাল্লাহ বিহামদিহি এখন এন খিলাফ এন উল্টা যদি এখন সাবার বাদে সুর বাপ বোঝা যায় দুনিয়ার মায়ের মাথা ফেস ফেচ্চা সারা মাথাত মাই যায় যদি এর মুখে সেইটা বোঝা যায় যদি মানুষ বড় কুকড়ি হইয়া ব্রেইনও যদি সারা ফেস ফেচ্চা আই যায় তো এনে কিতা কইতাম মাতুন না কেনে এনে কিতা কইতাম বা ফির সাহেব নি তে ইন ফির সাহেব নাই কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান ও মাহুম বি আম্বিয়া ওয়ালা শুহাদা এরা রাসূলুল্লাহ ফরমাইতরা একদল মানুষ থাকবা ইন্না মিন ইবাদিল্লাহ আল্লাহর গোলামগুলোর মধ্যে একদল মানুষ যারা লা উনাসান
মা হুম বি আম্বিয়া, এরা কোনো নবী না, এরা কোনো নবুয়তের দফতরের মানুষ না, এরা নবী না, ওলা সুহাদা, এরা শহীদও নাই, এরা আম্বিয়াও নাই, এরা রসুলও নাই, এরা কোনো কিছু নাই, কিন্তু এরার পজিশন থাকবো কিয়ামতের দিন কিলা বলে বি মাকানিহিম মিনাল্লাহি, এরার মাকান থাকবো আল্লাহর তরফ তাকিয়া। কালু ইয়া রাসূলুল্লাহ, আপনি হইয়া দেখো এরা খারা, যারা নবীও নাই, যারা শহীদও নাই, এরার স্থান অত মুকান এত উষা এত আলা দরজা কোনটা? যারা নবী না, নবী হইলে নবুয়তির দফতর আছে না? শহীদ হইলে শহীদর দরজা আছে না? আছে। হুজুরে জিকার করলা ইয়া রাসূলুল্লাহ তুখবিরনা মানহুম, ও নবী আপনি হইয়া দেখো এরা খারা। কালা হুম কওমুন তাহাবু বিরুহিল্লাহ আলা গায়রি আরহামিন বাইনাহুম ওলা আমওয়ালিহিম, আপনি কইয়া দেখো এরার জমাইল মাত হইল এরা আল্লাহর লাগে যারা পছন্দ করছে, আল্লাহর লাগে যারা ভালোবাসছে এরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরার অবস্থাটা কি তো হইব? এরার অবস্থাটা হইব হান বলে উজুহুহুম লা নূরুন, তারার চেহারাত কেতে থাকবো? নূর থাকবো। সুবহানাল্লাহ বলেন না? চেহারায় জলমল 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 করবো এরার চেহারায়। উজুহুহুম, এরার কিতা উজুহুহুম নূরুন ওয়া ইন্নামা আলা নূর লা ইয়াখাফুনা। সুবহানাল্লাহ বলেন। এরা দুনিয়ার কোনো ডর, দুনিয়ার কোনো ভয়, দুনিয়ার কোনো চিন্তা, এরা দুনিয়ার ই ডর ভয় তুই মারবে নি, তুই খাইবে নি, খইবে নি, কিছু বলবে নি, আমি তোর বলা তো নাই, শোনা তো নাই, দেখা তো নাই, ই তোয়াক্কা তো নাই। সুবহানাল্লাহ বলেন। এরা খারা যারার চেহারা বেসাইতে তোলা মাতিবা, যারার চেহারা বেসাইতে হ্যাঁ জলমল 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 করে। এই আয়াতের তফসির ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব, আপনারে যখন জিকার হরইব আমি খানো, আপনি জবাব দিবা আমি তারার দ্বারো, ও সারার দ্বারো আল্লাহ নি মাতিবা, ওই সারার দ্বারো নি। হ্যাঁ, এক দলে কইলেও শুনিলাইন, আর আরেক দলে কইতে কইতে আমার লাগান এক বেটায় মাইক লাগে কইলেও শুনুন না, ও তো কত বেশ কম দর্শনানি দর্শনানি অনু সাবকল ই পার্চার যদি আমি বয়ান করি যদি তে আপনারা বেজান লম্বা টাইম বোয়া লাগবো, শোনাও লাগবো। এই লম্বা টাইমেরও আমরার মাত নাই, আর এই লম্বা শোনারও আমরার মাত নাই। কথা জমাইল ওঠা জমাইল কথা ওখান এই যে গুলা দরবার যখন আছে, এই যে যেটা দরবারও গেলে হক পাওয়া যায়, এটা দরবারের প্রয়োজন আসেনি না নাই? আসেনি না নাই? এটা অসংখ্য ঘটনা হল আছে, আউলিয়া কেরাম হলের কেরামতি আছে, আউলিয়া কেরাম হলে অনেক কিছু করিয়া গেছেন। এটা যদি আমরা কেরামত বয়ান করার লাগে কত হাজারো হাজার আমরা মুখস্থ আছে, আমরা জানি, আমরা শুনছি। তবে জুমলা কথাটা ওটাও এইসব দরবার, এইসব দরবারের দরকার আছে এখানে, যারা দিনী মাদারিসের প্রয়োজন আছে ওলা এইসব 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 দরবারের ওলা প্রয়োজন আছে, আসেনি না নাই? এখন আপনারা জান চাই এই যেই জায়গাতে আমরা আছি, সাব শুনরানি আপনারা মন আসেনি আপনারা শোনার? এই যে জায়গাতে আইসি আজকে আমরা এখানে হইল গিয়া সাব কিবলা নিমাইসানপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির কেরামত অগলোর মধ্যে বড় এক কেরামত। সুবহানাল্লাহ বলেন না? খার কেরামত আর তোলা মাতিবা বড় করি মাতিবা। আপনারা নিমাইসানপুরি সাব কইতে সময় লাই লাই কইননি, হ্যাঁ নিমাইসানপুরি সাপ ও সাপ আপনারা পাইছেন দেখছেন, জানে আল্লাহ মেডিসিন বিভাগর মানে প্রিন্সিপাল বানাই দিলে। সুবহানাল্লাহ। নিমাইসানপুরি ফির সাপ মেডিসিন বিভাগ দিয়া আসলায়। ক্যান্সারও আরাম হইছে না নি? হ্যাঁ, ক্যান্সারও আরাম হইছে না নি? কত বড় বড় রোগ আরাম হইছে জানে আল্লাহ মেডিসিন বিভাগ দিয়া দিছিল। অতএব সাপ কিবলার কেরামতির মধ্যে ও যেই মাদ্রাসাত আমরা বর্তমানে আছি ওটা তো সাবর বড় এক কেরামত। কেরামত না নি? না কেরামত নাই? ইনো আইলে তোরা শান্তি পাইনি আপনারা? ও গোর কেন আমাইলে একটু আরাম লাগেনি? হাসাও লাগে না এমনি কইতরা আপনারা লাগবো কেনে?
আয় রে হায় লাগে বাপর শাহটেকও দেখলেও আথাইলে খারাম লাগে লাগে না কইন না বা হ্যাঁ বাপ নাই 3 বছর বাদে শোকেজ কুলিয়া বাফর শার্ট বা করিয়া ফুয়াই ওগুন আখর দ্বারো নের আর আতার আর খর আমার আব্বার বুঝা যার সুবহানাল্লাহ ফলইন না একবার তো আশিক হলিনো যারা আইসেন সাবর মুরিদ হল ইতা হাবগুলিন তোর ভিতরে দাগ দাগ করে সাবর আদ দি বানাই লগানো আমরা বইয়ার হায় হায় আজ যদি আমরা সাফ থাকতা ওলা ওলা আছে না তবে মনে এক শান্তি আয় সাবে বানাইয়া গেছলা আমরা আজকে আছি ওখান ওলা ওলা মনে হয় না ওই রকম মনে হয়নি আয় সুতরাং এই যে বর্তমান যে সময় যেটা আছে আমরা মাইনাসও আছি খেয়াল রাখবা আপনারা আমরা একটা দুর্বলতা আছে এই দুর্বলতায় আমরা বেশ করে আছি যখন কোনো দিনই আলোচনা হয় কোনো প্রতিষ্ঠানের কোনো মাত মাতা হয় মানুষের মন দিলি তা সারা বেজার হয়ে যায় লগে লগে কিবানি পয়সা কইলেই তো কিবানি চান্দা খুঁজিলেই তো কথা ওলা আইনান আর যাইতে 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 পৌঁছতে পৌঁছছে এখন লাস্টর দরজাত গিয়া আসছি আমরা আর ফার্স্টর দরজাত খারা জানাইনি খ্রিস্টান হল খারা তোরা মাতিবা ফার্স্টর দরজাত খারা আপনারা খুঁজনিয়া দেখবা মিশনারি একটা স্কুল আছে যেগুন হ্যাঁ এক মিশনারি স্কুল আছে ডনবক্স হলি কোর্স হলি লাইফ হ্যাঁ সেন্ট মেরি আরও যেটা কইন এটা মিশনারি স্কুল দেখবা আপনারা এটা গভর্নমেন্টে সাহায্য করেনি তোরা মাতুন না দে না খেয়ে দে পাবলিক ডোনেশন তারা চান্দা করে তারা বানায় আর আমরার এক দরজগার অবস্থা দেখলে হ্যাঁ আমরার এটা এক জিনিস দেখলে বড় আক্ষেপ দুঃখ লাগে আমরা ও কথাটারে আজকে আপনারা সামনে আমি আমার কথাটারে প্রকাশ করতাম সাইয়ার খান সাব ও কথাটারে প্রকাশ করতাম সাইয়ার সাব কিবলায় যে আমরা লাগি আজকে একটা রাস্তা আমরা লাগি দেয়া গেছেন দিলে বাবা হলডে তোমরা খেজমত করো ওখানোর তোমরা ওখানে দেখিয়া রাখিও সাইয়া রাখিও আজকে যে সাহাবে রাখিয়া গেছেন ইসাবর নাম ইসাবর কর্ম ইসাবর আশা ইসাবর রূহ আমরার ভাই আসেনি না নাই তোমরা মাতইন না আসেনি না নাই না খালি মুখ দিয়ে আছে এই প্রতিষ্ঠানের যতগুলা জরুরতের প্রয়োজন আছে এই যে বর্তমানে আপনারা বিল্ডিংও আছেন এই বিল্ডিং ইখান শক্ত নাই এই যে বিল্ডিং যেখানে আছেন আপনারা বিল্ডিং এখান শক্ত নি না শক্ত না এখান বাঙ্গাল লাইন ধরে লইছে এই বিল্ডিং এখান বাঙ্গাল লাইন ধরে লইছে ধরছে না না ধরছে এখন ও বিল্ডিং ওখান হসাইডে বনেননি না বনেন না বনেননি বনের ইখান অনু বনত না বন্ধ রইতো তোলা মাতিবা হজা গইয়া হ্যাঁ তোলা হজা গইয়া মাতইন আমরা খালি ওয়াজ করতে করতে আর এই করতে করতে দিনই দরজগা শেষ হইয়া আসছে ওবা খেয়াল করবা ইলা সময় আইয়া আজের ও গরো বইয়া মাতিছি অনু বইয়া 5 বছর বাদে মাদ্রাসাত 5 বছর বাদে মাদ্রাসা 5 বছর বাদে এক আলিম পাওয়া কঠিন আছে কিতাব পড়ার আলিম পাওয়া কঠিন আছে এটা চলতো না বন্ধ হয়ে যেত বারেতা কি ভাই সাহেব তারা এক মাতো মাতি তারা না তারা মনে মনে খালি রাগ করডা তোলা মাতিবা বড় করি আর আব্দুল বাসি তোর বাপনি হয় তোলা বড় করে মাতিবা এটা চলতো না বন্ধ হয়ে যেত চলতো নি চলতে মুখ দি চলেনি খালি তে কিতা লাগে টেকা লাগে টেকাও লাগে না আওয়া লাগে মন লাগে দোয়া লাগে দেখা লাগে লাগেনি না লাগে আমি আশা রাখি আগামী দিন আমরা বিল্ডিং ফুরা করিয়া কেন যাইতেও লাগবো